10 কেজি দুধ হইতেছে 600, তাহলে 20 কেজি দুধ হইতে 1200। আপনি যদি 500-700 টাকা খরচ হয় তাহলে আপনার 300-400 টাকা থাকতেছে, 500 টাকা থাকতেছে, এটাই লাভ। আপনি যে কর্ম করলেন এই দেড় দেবেন আর কি, তা দিয়া টুকটাক করে চলতেছেন, আর এটাই বছর লাভ। শেষে যেটা ওটাই। হ্যাঁ, বছর শেষে ওই যে বাছুর দুটো থাকে, এটাই লাভবান। এই যে আপনি কিন্তু শুরু করছিলেন একটা দিয়ে, হ্যাঁ। আসলে যারা নতুন এই অবস্থায়, এই যে এখন যে অবস্থায় আছে, এই অবস্থা যদি আমরা শুরু করতে চাই তাহলে কটা দিয়ে শুরু করতে হবে? 6 লাখ টাকা গেল। মানে অ্যাক্সিডেন্ট হলে ভয় নাই। হ্যাঁ, এমনি মোটামুটি লস নাই। যদিও লস থাকে তাহলে ওটা নিজে পুষা যায়, যদি আল্লাহ বাঁচায় রাখে। বাঁচা থাকলে লস নাই। হ্যাঁ, বাঁচায় থাকলে লস নেই। ভালো আছেন? হ্যাঁ দাদা, ভালো আছি। আমরা কোথায় আসছি এটা? এটা চোরাত পাখিয়া, মুক্তাগাছা চোরাত পাখিয়া। ওখানে দর্জি কাজ করে কে? হ্যাঁ, আমার ওয়াইফ। তাহলে দর্জি করেন। আর গরু আছে কয়টা? গরু আছে 7টা। 7টা? হ্যাঁ, কি কি গরু এখানে? এখানে সবটি গাই গরু আছে 4টা, আর 3টা আচ্ছা। বাছুর। 1 2 3 4টে। হুম। সারমান নাই? না, সার ছোট, ওই যে অল্প বয়সের। অল্প বয়সের সার। তাহলে এই দুধ দিচ্ছে কত টাকা আপনি দুধ প্রতিদিন? 3টায়, এটা তো ধরছি না, কেবল বিয়াইছে কেবল। ও 3টায় 40-45 কেজি হয়। 40-45? হ্যাঁ। তাহলে তো ভালোই হয়, যেহেতু ভিতরে যায়, খামারে ছোট। হুম, তারপরে ছোট। যায় একটু ভিতরে যায়, দেখি কি অবস্থা। না দেখলে তো শান্তি পাচ্ছি না। আচ্ছা। তো বাছুরও তো ফাইন। হ্যাঁ। আর এই দুধগুলো পান কখন কখন? হে, দুধগুলো পান কখন কখন? বানাই সকালবেলা 10টা 9:30টার মধ্যে বানাই, আর আবার বিকেলে বানাই, আবার রাত্রে বানাই, তিন বেলা বানাই। 3 বেলা? হুম। তার মানে সকালে, হ্যাঁ, রাত্রে? রাত্রে। রাত্রে কে? রাত্রে ওই যে উল্লার চাপ মারা যায় লাগিয়া। ওটা খান? হ্যাঁ, না ওটা থুই ফ্রিজে। ও, সকালে একটু মিষ্টি দোকান দিয়ে দিই। এগুলো কন্টাক্ট করা আছে? হ্যাঁ। কত কত করে কেজি দেয় মিষ্টি হলো? আর মিষ্টি হলে 60 টাকা কেজি দেয়। 60 টাকা কেজি? 60 টাকা কেজি পোষায়? পোষায় না, না পোষালে কি কোন যাবো, সবাই দেয়। খামারের বয়স কত? আমার বয়স 15-16। কত বছর হয়েছে বয়স আপনার খামারে? 15-16 বছর। 15-16 বছর হয়ে গেছে। হুম। মানে এই যে আপনি কিন্তু, আমরা জানি আপনাদের, আপনার বংশে কি বলবো আমরা, ঠাকুর বলি আমরা। থাকুন, আমরা সাধু। ও, আপনার ঠাকুর না? না। ও, চিন্ময় প্রভুরিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এটা কত বছর করেন আপনারা? এটা করতেছি আমি, তো বাড়িগুলি করতেছে প্রায় 14-15 বছর, আচ্ছা, আর আমি 8 বছর। 8 বছর। আপনারা তো কোনো জীব হত্যা করেন না? না, মানে কিছু মাছ? মাছ, মাংস, পেঁয়াজ, রসুন খাই না। কি খান তাহলে আপনারা? শুধু সবজি? নিরামিষ, নিরামিষ সব সময়। শুধু সবজি? সবজি না, নিরামিষ, ওই যে যেমন আলু দিয়ে, পটল দিয়ে আচ্ছা। রসা, এভাবে সিস্টেম আছে। চলে করে? হ্যাঁ। যার যা দেখেন, আসলে আমরা আর যে গাভীর দুধ খাই। ধর্ম যার যার, কর্ম সবার, না কি যেন বলে কথা আছে? হুম, উৎসব সবার। হ্যাঁ, উৎসব সবার। হ্যাঁ। হ্যাঁ। এখানে কত ঘর আছেন আপনারা? আপনার আছি 8-10 ঘর আছি। সব চিন্ময় সব? না, আমরা 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 স্বামী স্ত্রী খালি। স্বামী স্ত্রী? না, আমার এক বন্ধু আছে, ওনারাও স্বামী স্ত্রী করে, ওরা ইয়ং, ওরাও সেম, ওই যে সবসময় ইয়া করে। মালা করে। হ্যাঁ, এই যে আপনি করছেন, তাতে কি অবস্থা ব্যাপার, আপনার গরু খামার কি অবস্থা বুঝতেছেন? ভালোই। লভ্যাংশ কেমন বুঝতেছেন? ভালোই। তাতে এখান থেকে যে দুধটা হচ্ছে আপনার, এই দুধে কি খামার পোষা যাচ্ছে? মোটামুটি ভালোই। তার থেকে কিছু থাকে কি? হ্যাঁ। কিছু থাকে? হুম। এমনি কোনো সমস্যা হয় না? মানে আমি তো বলতে চাচ্ছি যে এই যে আপনি দুধ দিচ্ছে কত বললেন? 45 কেজি। এই যে 45 কেজি দুধ আপনি দিচ্ছে, এই 45 কেজি দুধ দিয়ে আপনি খরচ খরচ হচ্ছে খামারের? হ্যাঁ, খরচ চলে। তাতে প্রতিদিন কেমন কেমন খরচ লাগে? প্রতিদিন খরচ লাগে 1500-1600 টাকা। আর দুধ বেচে কত আসে? দুধ বেচলে মনে যায় 1000-2000 তারপরে কিছু থাকে, কিছু থাকে। আর সংসারটা চলে। হ্যাঁ। তাহলে লাভটা কোথায়? খামারের লাভটা কোথায়? লাভ, খামারের লাভটা কোথায়? লাভ ওই যে বাছুরটি এক সিজনের পরে বাছুরটি যায়, আচ্ছা ওই বাছুর দুটো বেচলাম 1 লাখ করিয়া, আচ্ছা। এটাই লাভ। আর তাহলে খামারের লাভ হলো বাছুরটাই। হ্যাঁ, আর তাহলে সার সার গরু মারেন না কেন? সার গরু পাই না, যে অত্যাচার করে, আমরা হিন্দু মানুষ তো, সার গরু আসলে বড় রাখবার ইচ্ছা না। আচ্ছা আমি যে বাছুর বেচি, একটা যেটার বাছুর বেচি 1 লাখ টাকা, 90,000 করিয়া, আচ্ছা। ওগুলা 1 বছর রাখলে 3 লাখ টাকা হবো, তাও রাখি না, সমস্যা আমাদের। মানে পালার সমস্যা? হ্যাঁ, পালার Disturb সমস্যা করে? পুরা। এই সমস্যা ওই যে ঈদের সময় বেচুর লাগে, আচ্ছা। এর লাগে বেশি না, এর লাগে রাখি না, এলে শুরু থাকতে বেচে এমনি গাছ লাগে না? আর খাওয়ান খাওয়ান দাওয়ান কি করেন এগুলো? না। খাওন তো গাছ অনেক বর্তমানে নাই, গাছ করছি কিছু। আচ্ছা, শুধু গাছ ছাড়া চলতেছেন? হ্যাঁ, গাছ ছাড়া কি খাওয়ান? গাছ খাওয়াই। গাছ ছাড়া? গাছ তো নাই বলতেছেন, গাছ খাওয়ান না? না, ওখানে যে খালি শুধু খাউন, মানে শাক কি করে, খেয়ার? খের, ভুসি, খাদ্য। কি কি দিচ্ছেন? বসে কি দিচ্ছেন? ভুসি দিছিল, ওটা আছে, ওই ছোলা দিছি 2টা। কত 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 করে দেন? ওটা ছোলা 8-10 কেজি খাওয়াই একবারে। সবগুলো মিলে হ্যাঁ। 8-10 কেজি? হ্যাঁ। তাহলে খরচ ভালো, এনে খরচ হয়। হুম। তাহলে কাঁচা ঘাস ছাড়া কি ইয়ে হয় হচ্ছে? মোটামুটি আর কি, কাঁচা ঘাস খাওয়ালে একটু বেশি বাড়ে।
তো কাঁচা ঘাস করছি, এবারে যে কাঁচা ঘাস কাটার সময় হয়ে গেছে গা। আচ্ছা 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 আমরা তো বন্ধতে কাটতে কাটতে খাওয়াই, আচ্ছা আচ্ছা আচ্ছা। এর জন্য যেমন সবাই মানে ঘাস আছে, আমার ঘাস নাই, আমি বন্ধতে কাটতে খাওয়াই। এই যে অস্ট্রেলিয়ান গ্রোথ পাউডার এটা খাওয়াচ্ছেন কেন? এটা মোটা মোটা তাজার জন্য। তাহলে বাছুরকে খাওয়ান? হ্যাঁ হ্যাঁ, দিনে কত করে খাওয়ান? এই 2 চামচ কিংবা 1 চামচ দিনে হ্যাঁ। এই খাবার সাথে দেন? হ্যাঁ, খাবার আচ্ছা। সাথে। এটা কেন খাওয়াচ্ছেন? অস্ট্রেলিয়া মিল্ক পাউডার কেন খাওয়াচ্ছেন? দুধের জন্য খাওয়াচ্ছি, দুধের জন্য। তারপরে আগে দুধ কতটুকু হইতো? আগে যেমন হয়তো 15 লিটার, আচ্ছা, ওখানে খাওয়ালে 16-17 লিটার হয়। 1-2 লিটার বাড়ে? 1-2 আর লিটার কি আর কি আর কি হয়? ওই গরুর স্বাস্থ্য ভালো থাকে। আর কি হয়? আর ওই যে মেস যেটা না হয়, ওটা ব্যাস্টাইটিস, হ্যাঁ। ওইটা থেকে দূর হতো আর হয় না? না। এরপরে যেমন ধীরে হিট আসতো, আচ্ছা, সেটা ইয়ে হয় না, কাছে কয়েকদিন কিছু 2 মাস গেলে এবার হিট আসে পড়ে। এটা খাওয়ালে? এটা খাওয়ালে এটা কত করে খাচ্ছেন? এটা 2 চামচ প্রতি পিস। মানে কত গরুকে? হ্যাঁ হ্যাঁ, প্রতি গরুর কয়বার করে দিনে? দিনে একবার। একবার খাওয়ার সাথে মিক্স দিলে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অসুখ বিসুখের দিক থেকে কি মনে করতেছেন? অসুখটা আমারটা কমই হয়। কমই হয়? হ্যাঁ। আসলে যত্নটা কি? অসুখ বিসুখ কি যত্নের উপর আসে নাকি? কি অবস্থা? যত্নের উপরেই। যত্ন ভালো হলে অসুখ বিসুখ কম আসে? কম আসে, হ্যাঁ। পরিষ্কার থাকলে, পরিচ্ছন্ন থাকলে একটু অসুখ বিসুখ কম হয়। এই যে আপনি 12-13 বছর পালতেছেন, আমাদের কোনো সময় কখনো আপনার লস খাইছেন না বা ক্ষতিগ্রস্ত হয়েছেন? না, ক্ষতি আমার একটা হয়েছিল, একটা অ্যাক্সিডেন্ট করছিল, যে আর্থিংয়ে যেমন একটা গাভী মারা গেছিল, যে দাদি। আচ্ছা, ওইটা ওই যে করোনার আগে, ওটা আমি একটা গরু দিয়ে শুরু করছিলাম। প্রথমটাই মারা গেছে? হ্যাঁ, প্রথমটা মারা গেছে। এই কারেন্টে শর্ট খায়? হ্যাঁ এটাই আপনার সবচেয়ে হ্যাঁ, এটাই বেশি আমার বেশি ইয়ে ক্ষতি হয়েছে, হয়েছে? হ্যাঁ। এমনি আমার গরু, দেশি গরু মরছে, ওটা তো ফার্ম দিছি না, তো না, এমনি মারা গেছে। কিন্তু ওই ফার্ম দেওয়ার পরে 15-16 বছরে 2-3টা গরু মারা গেছে আর কি। আচ্ছা, খামার শুরু করতে হলে দাদা, তাহলে আমাকে আসলে একজন উদ্যোক্তাকে কিভাবে আসা উচিত? মানে খামারে আসার আগে আসলে কিভাবে আসা শুরু করলে সে লস খাবে না? যেমন মনে করেন যে খামার থেকে যদি 15-20 কেজি দুধ দেয়, তাহলে সারে পুষবে। আচ্ছা, 15-20 কেজি দুধ দিলে আর মানে ম্যাক্সিমাম। ও তার মানে গাভীর খাবার করতে হলে আপনাকে কম হলেও একটা গরু যেন 15-16 কেজি দুধ দেয়? হ্যাঁ, নিচে 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 15, উপরে যত যাইতে পারে। মানে 15 নিচে দিলে তো সে পোষতে পারবে না? না, এটা হলো নিয়ম। একটা গরুর খরচ আছে মানে 500 টাকা। আপনি 10 কেজি দুধ বেচলেন 1200 টাকা। 1200 টাকা না, 10 কেজি দুধ হইতেছে 600, তাহলে 20 কেজি দুধ হইতে 1200। আপনি যদি 500-700 টাকা খরচ হয়, তাহলে আপনার 300-400 টাকা থাকতেছে, 500 টাকা থাকতেছে, এটাই লাভ। আপনি যে খরচ, আপনি যে কর্ম করলেন, এই দ্বারা যেমন আর কি তা দিয়া টুকটাক করে চলতেছেন, এটাই লাভ। হ্যাঁ, বছর শেষে ওই যে বাছুর দুটো থাকে, এটাই লাভবান। এছাড়া লাভের কিছু নাই? না, এছাড়া লাভ ওই যে টুকটাক 2-4 টাকা বাড়ে, ওই যে গাভীর দুধ খেতেছি, এই একটা লাভবান। ওই যে 2-4 টাকা বাড়ে, কাঁচা বাজার সবজি বাজার করি, এই লাভ। এই যে আপনি বললেন 15 কেজি দুধের নিচে কোনো গাভীর খামার করা যাবে না, না, তাহলে 15 কেজি যদি একটা দুধ গরু কিনতে তাহলে কত টাকা বাজেট লাগবে তাও? এটা আমি তো বেশি নিচে 2.5 লাখ লাগবে। আচ্ছা, এই যে 2.5 লাখ বললেন, এটা কি আসলে বাছুর সহ নাকি বাছুর ছাড়া? বাছুর সহ। ও বাছুর ছাড়া করা যাবে না? না, বাছুর গাবটা আপনি করা যাবে না? করা যাবে, হ্যাঁ, ওটা করা যাবে, ওটা বুঝতে হবে গরু দেখে। তো নতুন আলাদের জন্য বাছুর সহ নাই ভালো? হ্যাঁ, বাছুর কিনে ভালো, তাহলে ওই আপনার ওই রিক্সটা হলো না? নিশ্চয়। হ্যাঁ, আর এবার কি জাতের নেওয়া উচিত এটা? এই যে অস্ট্রেলিয়া আছে, পরে ধারসি আছে, বিভিন্ন আছে, কোয়ালিটি আছে। তো এই যে আপনি কিন্তু শুরু করছিলেন একটা দিয়ে, হ্যাঁ, আসলে যারা নতুন এই অবস্থায়, এই যে এখন যে অবস্থায় আছে, এই অবস্থা যদি আমরা শুরু করতে চাই, তাহলে কটা দিয়ে শুরু করতে হবে? 4-5টা দিয়ে করলেন, 4-5টা, তাহলে মেলা টাকা লাগবে। না তা তো অবশ্যই, খাবার আছে, আপনার শেড আছে, হ্যাঁ তা তো অবশ্যই, তাই না? হ্যাঁ, যদি কোন দূরে দিয়ে করবো তা করতে পারবেন। আচ্ছা, অনেকে দেখছি আমরা ঋণ করে খাওয়া, আমাকে দেখছি অনেক যে খাবার খাদ্যগুলো একটা দোকান থেকে নিয়ে আসে, অনেকে বলে আবার এখান থেকে আনা নাকি লস, মানে দাম বেশি ধরে। আপনি কি এরকম কিছু করেন না? আমারও আছে, হ্যাঁ হ্যাঁ আছে, ও দোকান ধরা আছে। হ্যাঁ, ওই যে খাদ্য আনছিলাম, ওই যে বস্তার খাদ্য, ওই যে বস্তার খাদ্য, এগুলা যখন খাওয়ামো, হ্যাঁ, ও হয়তো একটু কম বেশ করে ধরে। আচ্ছা, যেমন যেমন লাভ করে, যেমন আমরা যেমন 3 টাকা, হ্যাঁ, এমনি 2 টাকা বেশি ধরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনার লাভের মধ্যে যে আপনার টাকাটা এখন লাগলো না, হ্যাঁ, আপনি বিক্রি করে আবার টাকা দিয়ে দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, ওই যেমন 40-45 হাজার টাকা বাকি আছে, ওই টাকাটা যে গরু বাছুর টুর বেচা দিয়ে দেই, এই সিস্টেমে চলি আর কি। তাহলে একজন প্রান্তিক খামারে টিকা থাকা কঠিন। হ্যাঁ, আর যারা বড় বড় খামার করে তারা অন্য প্রসেসে টিকা থাকে, কিন্তু প্রান্তিক খামারদের, ওই যে কামালের রানের নামে নামে গেলেন, হ্যাঁ, ওর ঠিক আছে, ওর লাগে না, ওর বাকি লাগে না। আচ্ছা, ক্যাশ আছে। হ্যাঁ, পরে আমিন হুজুর, ওই যে গাড়ি দিতে গেলে ওই পয়সা হেয়ার রিং করতে হয় না, হেয়ার প্রোডাকশন ভালো আছে, প্রোডাকশন ভালো আছে, গাবি বেশি যায়, বেশি যে, হ্যাঁ, তারপর বেশি করাই ভালো, বেশি করলে মানে সুবিধা, মানে একই লেবারে একই কষ্টে একই হ্যাঁ, হলো। হ্যাঁ।
আচ্ছা, অনেকে লস খায় হুম এই গাভীর খামার করতে গিয়ে, অনেকে, আপনি কিন্তু মার্শাল অনেকগুলো আছেন, ভালো আছেন, কিন্তু লস কেন খায় বলুন তো দেখি। লস খায় যে গরু যদি মানে কোনো হয়ে যায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এই একটা লস। ওই যে সাইফুলের গরু কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দুইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লস করে না 6 লাখ টাকা মায়ের, 6 লাখ টাকা গেল। মানে অ্যাক্সিডেন্ট হলে ভয় নাই। হ্যাঁ এমনি মোটামুটি লস নাই, যদিও লস থাকে তাহলে ওটা নিজে পুষা যায়, যদি আল্লাহ বাঁচায় রাখে। বাঁচা থাকলে লস নাই। হ্যাঁ বাঁচায় থাকলে লস নেই। তো ঠিক আছে দাদু, হ্যাঁ হ্যাঁ সময় দিচ্ছেন, আচ্ছা আচ্ছা ভালো থাকেন। আচ্ছা ভালো থাকেন। আসেন, আপনি কষ্ট দিলাম মানে না আপনি- না কষ্ট না, আগে তো আসলে এটা আমার সুবিধা হইলো। দর্শক পরিশেষের কথা হলো, দেখেন আসলে গরু গাভী পশুপালন যাই করি না কেন আমরা, আপনার কথা মনে রাখবেন, আপনি যদি মনে করেন যে আপনি এখানে শ্রম দিতে পারবেন হুম হুম তাহলে করবেন, হুম আপনি মনে করেন লোক দিয়ে করাবেন তাহলে বুঝবো না। তাহলে হবে না। হ্যাঁ। উনি দেখেন, উনি একজন ইয়ার ভক্ত, তারপর কিন্তু সে নিজে পরিশ্রম করতেছে, গোবরি করতেছে, অবক করতেছে, এটা কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, যে এই যে গরু পালন করতেছে, আর একটা কথা আছে, এটা কিন্তু আদর থাকতে হবে। হ্যাঁ আপনি যদি যত্ন না নেন, আদর না নেন, হুম আপনাকে পশু আপনার কাছে ভালো থাকবে না। থাকবে না। হ্যাঁ ওই যে আমার ছেলেরা থাকে, হ্যাঁ, ওই সবাই মিলে ছিলে মিলে করি আর মিলে। কি। তো ঠিক আছে, ওই ভালো থাকেন। বাড়ি লিও যায়, বাড়িলো যায় না, আমাদের দেখতেছি তো হ্যাঁ যে সবাই ওই যে সবাই সেলাই করতেছে, সবাই করতেছে, পরিশ্রম। সবাই ছোট সংসার তো, এই টুকটাক করে আলকা আল্লাহ চালায়। সবই তার ইচ্ছে। হ্যাঁ এটাই। তো ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা, আচ্ছা, দর্শক ভালো থাকেন। পরিশেষ দীর্ঘ মঙ্গল কামনা করে আচ্ছা। আজকের মতো শেষ করছি। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।